আমরা আপনাদের সাথে একমত, কিন্তু আমাদের স্বাধীনতা দিতে হবে। তো এইটা তো ছিল আপনাদের ম্যানিফেস্টোতে, এটা বলা ছিল যে বাক স্বাধীনতা থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। এটা আমরা বিশ্বাস করি এবং আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। যারা হামলার সাথে জড়িত অপরাধী তাদেরকে দ্রুত গ্রেফতার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একের পর এক সাংবাদিকদের উপর যে বর্বরিত হত্যা এবং সাংবাদিকদের আক্রমণ করে সন্ত্রাসী হামলাগুলো চালানো হচ্ছে, তার প্রতিবাদে আজকের যে জনবাণীর সম্পাদক এবং প্রকাশক তাদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে, সেই প্রতিবাদে আজকের মানববন্ধনে আমাদের যে সিনিয়র ভাই রয়েছেন নাসিরউদ্দিন লিটন ভাই, তার কাছ থেকে প্রতিবাদী বক্তব্য শুনব। উপস্থিত সুধীবৃন্দ এবং আমার মাঠের সহযোদ্ধা সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। যেই মুহূর্তে আমি কথা বলছি, হয়তো বাংলাদেশের অথবা পৃথিবীর কোনো প্রান্তে অথবা ফিলিস্তিনে যেখানেই সংবাদকর্মীরা, সাংবাদিকরা সংবাদ পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে কোথাও না কোথাও নির্যাতন, হামলার শিকার হচ্ছেন। এদেশের সাধারণ মানুষ আপনারা জানেন যে আমরা যারা সংবাদকর্মী তারা কোনো অস্ত্র, পিস্তল, ছুরি, চাকু এগুলো নিয়ে ঘুরি না। আমরা কলমের চর্চা করি, জ্ঞানের চর্চা করি। সেই জ্ঞানের এবং কলমের চর্চা করতে গিয়ে দুষ্ট মন্দ লোক যারা থাকেন, যারা সমাজে অপকর্ম করেন, তাদের বিরুদ্ধেই হাতিয়ার হিসেবে এই কলম কিন্তু কাজ করে। এবং সেই কাজ করতে গিয়ে কখনো কখনো আমরা হামলা, অনেক সময় মিথ্যা মামলারও আমরা মুখোমুখি হই। যেমনি ঘটনা বৃহস্পতিবার দৈনিক জনবাণীর প্রকাশক, সম্পাদক সহ বেশ কয়েকজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে বর্বরতম নিষ্ঠুরভাবে 10-15 জনের সন্ত্রাসী গোষ্ঠী তারা বাংলা মোটরে হামলা চালিয়েছে। তাদেরকে নির্মমভাবে আঘাত করেছে, তারা আহত হয়েছে, তারা হাসপাতালে গিয়ে তাদেরকে চিকিৎসা নিতে হয়েছে। এই ঘটনায় সংবাদপত্রটির পক্ষ থেকে মামলা করা হলেও এখন পর্যন্ত অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, নামকা ওয়াস্তে লোক দেখানোর জন্যে, শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্যে একজন মাত্র ব্যক্তিকে সেখানে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানতে চাই যে সেখানে প্রকাশ্যে তাদের উপর 15-20 জনের সন্ত্রাসী দল যেখানে হামলা করলো, সেখানে কেন একজনকেই শুধুমাত্র গ্রেপ্তার করা হলো? নেপথ্যের কারিগর কারা? এর মাস্টার মাইন্ড কারা? কারা নির্দেশদাতা? কারা এই নিরীহ সাংবাদিকদের উপর হামলা করেছিলেন? তাদের সবাইকে কেন এখন পর্যন্ত আইনের আওতায় আনা হলো না? এতে করে কি মেসেজ যায় জাতির কাছে? এতে করে এই যে বিচারহীনতার সংস্কৃতি, যেটি আমার মাঠের আরেকজন সহযোদ্ধা ক্যানিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি আবু জাফর ভাই বলছিলেন, বিচারহীনতার সংস্কৃতি। ধীরে ধীরে আমরা কি তবে বিচারহীনতার সংস্কৃতির দিকে যাচ্ছি? জুলাই বিপ্লবে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, সেখানে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, আইনের শাসনের প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, আজকে সেগুলো কোথায়? আমরা তার বিন্দুমাত্র কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাই আমরা সংবিধানে যেখানে সংবাদপত্রের স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে,
চারটি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ আজকে আমরা কি দেখতে পাচ্ছি? তার উপর হামলা মানে রাষ্ট্রের উপর হামলা। কিন্তু রাষ্ট্র এ বিষয়ে নীরব কেন? আমাদের প্রশ্ন যে কেন রাষ্ট্র নীরব থাকবে, কেন প্রশাসন নীরব থাকবে, কেন দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে না? আমরা আশা করব আজকের এই মানববন্ধন থেকে দ্রুত যারা দোষী তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং হচ্ছে গিয়ে আগামী দিনের সংগ্রামে উপস্থিত থাকবার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শুনছিলাম আমরা প্রতিবাদী যে বক্তব্য লিটন ভাই করতে। জনবাণীর যে সম্পাদক ও প্রকাশক রয়েছেন তাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা ক্যানিগঞ্জের যে সাংবাদিক রয়েছেন শামসুল ইসলাম সোনেন তার কণ্ঠে শুনবো আজকের এই সাংবাদিকদের উপর যে হামলা তার প্রতিবাদী বক্তব্য। আসলে দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন কোনো কেউ যখন অত্যাচারিত হয় আমরা কিন্তু তাদের জন্য ঝাঁপিয়ে পড়ি, আর যখন কোনো ভালো কাজ হয় প্রশাসন হোক যত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন যারা যখন তারা কোনো ভালো কাজ করেন আমরা কিন্তু তাদের সেই ভালো কাজটা আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করে থাকি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা যখন কোনো অত্যাচারের শিকার হই, আমরা যখন কোনো লাঞ্ছিত হই, তখন কিন্তু আমাদের পাশে সেভাবে প্রশাসন বলেন বা সাধারণ মানুষ তারা কিন্তু সেভাবে আমাদের দাঁড়ায় না। আমরা সাধারণের জন্য যে কষ্ট করি কিন্তু আমরা দেখতে পাই আমরা যখন কোনো হেনস্থার শিকার হই আমরা সেই বিচার পাই না। তারই একটি জ্বলন্ত প্রমাণ এই জনবাণীর সম্পাদক এবং প্রকাশকের উপর যে আক্রমণ, সেই আক্রমণের এক সপ্তাহ অতিবাহিত হলেও আমরা এখনো তার সেই যে দোষীরা আছে সেই দোষীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি এবং সে যেমন তাদের অগ্রগতিও সেভাবে পাচ্ছি না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই জনবাণী পত্রিকার সম্পাদক এবং প্রকাশক সহ 4 জনের বিরুদ্ধে যারা এই আক্রমণ চালিয়েছে, যারা এই যে সত্যকে তারা রুখে দিতে চেষ্টা করছে তাদেরকে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাংবাদিকের উপরই কেন একের পর এক হামলা? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে সফল করার জন্য। আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ থেকে প্রমাণিত হচ্ছে আমরা অন্যায়ের বিরুদ্ধে সবাই আছি। এই যে কারণে এতগুলো লোক আমরা এখানে দাঁড়াইছি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য, প্রতিবাদী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি স্বনামধন্য জিটিভি কেরানীগঞ্জ প্রতিনিধি আমাদের সহকর্মী শ্যামলকে। আসসালামু আলাইকুম। সম্প্রতি জনবাণী পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম সহ 4 সাংবাদিকে হামলার প্রতিবাদে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, সারা বাংলাদেশে যেসব স্থানে যেসব জায়গায় সাংবাদিকদের উপর হামলা মামলা হচ্ছে তার সবগুলোরই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, এর পাশাপাশি এই দাবিও জানাচ্ছি যে সারা বাংলাদেশে যেসব সাংবাদিকদের নির্যাতন ও হামলার শিকার হচ্ছে যারা করছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্যামলকে। এই মুহূর্তে
প্রতিবাদী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের আনন্দ টেলিভিশনের কেরানীগঞ্জ প্রতিনিধি আমার প্রিয় ভাই আশিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আশিক নূর। প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রতিবাদী যে মানববন্ধন দৈনিক জনবাণী পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশকের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই সাথে সারা বাংলাদেশে যে সকল সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অচিরেই এই হামলা মামলার যে বিচার সেটি দাবি করছি। সেই সাথে যাদের নামে মিথ্যা মামলা হয়েছে, যারা হয়রানির শিকার হচ্ছে, সেসব মামলা প্রশাসনের পক্ষ থেকে তুলে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর প্রশাসনের প্রতি একটি আজকে আবেদন থাকবে যে আমরা প্রশাসনেরও নিউজ করে থাকি, সাধারণ মানুষের জন্য নিউজ করে থাকি, সবার জন্য আমরা কাজ করে থাকি, কিন্তু আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা সহজে কাউকে কাছে পাই না। এটা অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যে আমার সিনিয়র বড় ভাইরা বলে গেছেন যে যেখানেই যে কোনো ঘটনা হয় আমরা যত ধরনের সমস্যা হোক না কেন আমরা সেটা তুলে আনার চেষ্টা করি। সেখানে অন্যায় অবিচার সবকিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু অবশেষে যখন আমরা হামলা মামলার শিকার হই তখন আপনারা কোথায় থাকেন? আপনারা কেন পাশে দাঁড়ান না? আপনারা ভয় পান। তাহলে আপনাদের জন্য আমরা কেন কাজ করি? আমরা তো জাতির জন্য কাজ করি। জাতির যেই আজকে বলা হয় জাতির স্তম্ভ, সেই স্তম্ভ যদি ভেঙে যায় তাহলে দেশ কোথায় যাবে? অতএব আপনারা আমাদের সাথে থাকুন, ভালো কাজের সাথে থাকুন। গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলা হয়, কোথায় আছে সেই স্বাধীনতা? তাহলে কিভাবে আবারও সেই একজন সম্পাদকের উপর হামলা হয়? আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। যেখানে যে অবস্থায় হোক না কেন আমরা এর প্রতিবাদ জানাবই। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমার পক্ষ থেকে আবারও তীব্র প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা ফয়সাল হাওলাদার কণ্ঠে প্রতিবাদী কথাগুলো সম্ভব না কিছু করতে। আজকে অশ্বির চেয়ে বসে বড় অর্থাৎ অশ্বির চেয়ে কলম বড়, এই কথাটা বিজ্ঞ মানুষরা ভুলে না গেলেও সন্ত্রাসীরা অনেকে ভুলে যান। ততপর অবশেষে সত্যের পথে চালানো কলমেরই জয় হয়। প্রসঙ্গত আজকে সারা বাংলাদেশে জনবাণী পত্রিকার সম্পাদক সহ সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে, এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিছুদিন আগে চকরিয়ার ওসির বিরুদ্ধে একটি নিউজ করায় ওসি সাহেব একটি মিথ্যা মামলা দিয়ে আপনার মুন্ডাকে হয়রানি করেছে। সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিক হয়রানি হচ্ছে, আসুন আমরা সকলে মিলে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং কলম বিরোধী করি। আপনারা সাংবাদিকদের ব্যবহার করবেন, পরবর্তীতে সাংবাদিককে চিনবেন না। আমরা সাংবাদিকরা সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন করব। আর কত সাংবাদিকরা মারলে কাটলে হামলা দিলে আপনারা শান্ত থাকবেন? আজকে দেখা যাচ্ছে অনেক মামলার ডেলিভারি হয়ে গেছে, সাংবাদিকদের মামলার ডেলিভারি এখনো হলো না কেন? এর জবাব চাই রাষ্ট্রের কাছে। আজকে সকালে র্যাব অফিস থেকে কল করেছে, ভাই আমাদের র্যাবের নিউজ কম কেন? প্রশাসন ফোন করে ভাই নিউজটা করে দেন। যখন সাংবাদিক বিপদে পড়ে তখন আপনারা কোথায় থাকেন? এর জবাব দিতে হবে। আমরা সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন করব। বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের পক্ষ থেকে দরকার হলে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠান করব। আর কত সাংবাদিকরা আপনারা নির্যাতন করবেন? আসুন আমরা সকলে মিলে এর প্রতিবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই ছবি নিয়ে নেন, ছবি নিয়ে নেন।